আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? দিস ইজ রোজা ফ্রম রোজাস মোমেন্ট। আজকে আরেকটা নতুন ব্লগ শেয়ার করছি আপনাদের সাথে। আজকেও আমার পরীক্ষা ছিল। সকালে ঘুম থেকে উঠে আমি ক্যাম্পাসে যাওয়ার জন্য বের হয়ে গেছি। আমার বাসার সামনে দিয়ে ভার্সিটি বাস যায়, তো আমি আজকে বাসে করেই ক্যাম্পাসে যাব। প্রতিদিন তো বাসে প্রচুর পরিমাণে রাশ থাকে, কোনো সিটই পাওয়া যায় না। তো আজকে কেমনে যেন সিট পেয়ে গিয়েছিলাম। তারপরে ক্যাম্পাসে আমার ডিপার্টমেন্টের সামনে চলে আসি। আমি কিছুক্ষণ বাইরেই দাঁড়াইছিলাম, যেহেতু পরীক্ষা 10টা থেকে হবে আর আমি প্রথম বাসেই চলে আসছি, তো একটু তাড়াতাড়ি চলে আসা হয়ে গেছে। আমার ডিপার্টমেন্টের সামনে একটা বকুল ফুল গাছ আছে, তো ফুল পড়েছিল, আমি আবার সেগুলো নিয়ে একটু ভিডিও করতেছিলাম। সকালে ক্যাম্পাসটা দেখতে এত বেশি সুন্দর দেখা যায়। সকালে ক্যাম্পাসটা অনেকটাই ফাঁকা ছিল, তেমন একটা মানুষ ছিল না। নিচে অনেক সময়ই বসেছিলাম, তারপরে ভাবলাম না, এখন আমার ডিপার্টমেন্টে যাওয়া উচিত। তারপরেই তো ডিপার্টমেন্টে চলে আসছি। তারপরে পরীক্ষা শুরু হয়ে যায়, আমি আর কোনো ভিডিও নিতে পারি নাই। পরীক্ষা দিয়ে একবারে বের হয়ে গেছি। এই জায়গাতে সবগুলো বাস দাঁড়াই ছিল, এগুলা ছাড়তে অনেক বেশি দেরি হবে, তার জন্য আমি অটোতে করে বাসায় চলে আসি। বাসায় বললে ভুল হবে, আমি আমার রুমের চাবি নিতে ভুলে গেছিলাম, তো আমার রুমমেটের কাছে গেছিলাম আবার চাবি আনার জন্য। তারপরে অনেক সময় আপুর রেস্টুরেন্টে বসেছিলাম, আপু আবার আমাকে একটা 7 আপ দেয় খাওয়ার জন্য, তো সেটাই খাচ্ছিলাম আর আপুর সাথে বসে বসে অনেক সময় ধরে গল্প করছিলাম। আপুর কলিগ আবার আমাদের সবার জন্য ক্রিম রোল নিয়ে আসে, সেটাও বসে বসে খাচ্ছিলাম। তারপরে আপু আমাকে আর বাসায় আসতে দেয় নাই, বলছে দুপুরের খাওয়া দাওয়া করে তারপরে যাবা। দুপুরের দিকে আপুদের রেস্টুরেন্টে ভাত, ডাল, চাটনি এগুলা রান্না করা হয়েছিল। আমি আর আপু একসাথে খাওয়া দাওয়া করলাম। তারপরে আমি বাসায় চলে আসি, আর বাসায় আসার পরেই তো কাজ শুরু হয়ে গেছে। রুমের অবস্থা খুবই খারাপ ছিল। প্রথমেই আমি রুমটা সুন্দর করে ঝাড়ু দিয়ে নেই। রাতে কিছু জমানো থালাবাটি ছিল, সেগুলাও পরিষ্কার করে নিচ্ছিলাম। আমাদের বাসায় আবার ঠিক মতো পানি থাকে না, এই জন্য সবগুলো কাজ আমি একটু তাড়াতাড়ি করে শাওয়ার নিয়ে নেই। এবার আসার সময় এই ফেস ওয়াশটা ছাড়া আমি তেমন কিছুই আনি নাই। বিকালের দিকে আবার আমার ফ্রেন্ডের সাথে একটু বের হয়েছিলাম চা খাওয়ার জন্য। তারপরে আমরা সবাই মিলে একটা ক্যাফে যেয়ে বসে সবাই চা খাইলাম আর গল্প করলাম। আমাদের ক্যাম্পাসে আবার মেলাও হচ্ছিল, তো ভাবলাম মেলা থেকেও একটু ঘুরে আসি। রাতে আমার মেলাতে আসা হয় নাই। এই মেলা থেকে কেনার মতো আমি কোনো জিনিসই খুঁজে পাই নাই। আমরা সবকিছুই ঘুরে ঘুরে দেখছিলাম। এর আগেও একদিন আমি আসছিলাম আর আজকে সেকেন্ড টাইম আসলাম। আমাদের ক্যাম্পাসে প্রতি বছরই এরকম মেলার আয়োজন করা হয়। বাসায় চলে আসি, তারপরে আমার রুমমেট আবার আনারস দিয়ে যায় খাওয়ার জন্য। দুপুরে রান্না করি নাই, রাতে ভাত, আলু ভর্তা এগুলা করছিলাম। ভাবছিলাম যে ডিম ভাজি করব, কিন্তু আমার রুমমেটের ফ্রেন্ড আসছিল, ও আবার মুরগির মাংস নিয়ে আসছিল, আর কিছু করা হয়েছিল না। এগুলাই ছিল আমাদের রাতের খাবার। তারপরে আমি বেলকনিতে বসে বসে একটু গান শুনছিলাম। শহুরে বাতাস ছুঁয়ে থাকো নিয়ন আকাশ, ছায়া চলে যায় জলের দিন, অভিমান জমে জমে আমি ব্যথাহীন, ছায়া চলে যায় জলের দিন, অভিমান জমে জমে আমি ব্যথাহীন। আমি গান তেমন একটা পারিও না, গাইও না, তো আজকে বসেছিলাম, তো ভাবলাম একটু গান গাওয়া যাক। আমি নিজেও জানি গানটা শুনতে খুবই বাজে লাগছে, তাও ভাবলাম একটু শেয়ার করা যাক। এই তো এটাই ছিল আমার সারাদিনের কাজ। তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর এখন থেকে আপনাদের সাথে আমি প্রতিদিনই ডেইলি ব্লগ শেয়ার করার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। আল্লাহ হাফেজ।